প্রত্যেকে এখানে চলে এসেছেন, সকাল থেকেই তারা সিঁদুর খেলায় মেতে উঠেছেন। আর হবে নাই বা কেন, এই দিনটার জন্য বাগবাজারে সবাই প্রত্যেকেই কিন্তু অপেক্ষায় থাকেন বছরভর যে বাগবাজারে মায়ের এই আজকের দিনে দশমীর দিনে সিঁদুর খেলার জন্য। এখানে যারা বসে রয়েছেন আমি কথা বলে নেব তাদের সঙ্গে। কেমন লাগছে? আজ তো মন ভারাক্রান্ত। নিশ্চয়ই আজকে মন ভারাক্রান্ত। আমাদের মা চলে যাবেন, এটা মানে আমাদের কাছে ভীষণই একটা দুঃখের আর তার সাথে আনন্দ জড়িত আছে। সবাই আমরা একসাথে হয়ে এতদিন ধরে আনন্দ করেছি সমস্ত আজকে সিঁদুর খেলাটাও আমাদের কাছে বিশাল বিশাল ব্যাপার। একটা দুঃখ একটা আনন্দ সব মিলিয়ে মিশিয়ে রয়েছে। তবে আজকের দিনে সকাল সকাল সাজুগুজু করে বাগবাজারে আসতেই হবে, তাই তো? একদম, আমরা তো বাগবাজারের বাসিন্দা। এখানে না এলে আমরা তো প্রতিদিনই আসি, ডেলি আমাদের পুজোর কাজ থাকে, বিভিন্ন টাইপের কাজ থাকে। মা এখানে তৈরি হয়, মা এখানে তো পুরোটাই ভাবেই তৈরি হয়। সেই জন্য আমরা একটু একটু করে প্রতিদিনই দেখতে আসি যে মা কিভাবে তৈরি হচ্ছে, রং লাগলো কিনা, কোন রংটা লাগলো। একদম, সিঁদুর খেলা তো না হলে হবে না। সব সিঁদুর খেলা ছাড়া বাগবাজারে কোনো ঐতিহ্যই নেই। অনেকেই রয়েছেন সকাল সকাল সিঁদুর খেলা বাগবাজারে, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আর ঐতিহ্যের বাগবাজার, কারণ এই বাগবাজারে এসে সিঁদুর খেলাটা মানেই হচ্ছে আমাদের বড় মা, আমাদের উত্তরের রানীমা। সেই রানীমাকে যে সিঁদুর খেলতে পারছি তার সাথে এটা আমাদের কাছে বড় পাওয়া। আর আজকে আমাদের আনন্দের দিন, কারণ আমরা সবাই মিলে একসঙ্গে সিঁদুর খেলতে পারি, ছোট বড় মা বোন সবাই একসঙ্গে। আমি কথা বলতে বলতে এখানে সবাই মিলে সিঁদুর খেলায় মেতে উঠেছেন এবং আজকে এটাই মনে হয় বাগবাজারের সব থেকে আনন্দের দিন। এই দিনটার জন্যই অপেক্ষাতেই আমরা প্রত্যেকে থাকি। আজকে একে অপরকে রাঙিয়ে দেওয়ার পালা। বাগবাজারের ছবি না আসলে একবার সবাই মিলে জোরে হয়ে যায়, আসছে বছর আবার হবে, এই ছবিটা দেখার জন্য অপেক্ষা থেকে। আপনিও তো অনেক সকাল সকাল চলে এসেছেন, এই বর্ষা বৃষ্টি দূর থেকে এসেছি। আমি এসেছি আগরপাড়া থেকে। আমার একটা ভীষণ শখ ছিল আমি এখানে এসে মাকে বরণ করব। আমার সেই আনন্দে আজকে আমি পুরো আপ্লুত।